নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা একটি কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম রাজনীতি একটা ফাটকা ইনকামের রাস্তা। কবিতার নাম রাজনীতি একটা ফাটকা ইনকামের রাস্তা। আমার সংসারে অভাব, ঘরে অনটন। দাঁড়িয়ে পড়লাম রাজনীতিতে দেশ সেবা করার জন্য। জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশ সেবার আগে নিজেকে সেবা করতে চেষ্টা করলাম। আমি বুঝে গেছি রাজনীতি একটা ফাটকা ইনকামের রাস্তা। কেননা সারা জীবনের মতো বিভিন্ন সুযোগ সুবিধা ও পেনশন আমার জন্য বরাদ্দ আছে। মাত্র 5টি বছর নিজের সেবা ও দেশ সেবা করে যদি এত কিছু সুযোগ সুবিধা পাই, তাহলে রাজনীতিতে দাঁড়াতে অসুবিধা কোথায়? আমার সংসারে অভাব নেই, অনটনও নেই, এমনকি ঘরে জন্মায়নি। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি। দাঁড়িয়ে পড়লাম রাজনীতিতে দেশ সেবার জন্য। আমি বুঝে গেছি রাজনীতি একটা ফাটকা ইনকামের রাস্তা। ঘরে অভাব নেই, তাও চুরিতে হাত পাকিয়ে ফেললাম। চুরিতে এতটাই হাত পাকিয়ে ফেললাম, জেলে যেতেও কোনো দ্বিধাবোধ করি না। পেট ভর্তি চোর ও পেট খালি চোর মিলেমিশে সারা উঠান জুড়ে একাকার হয়ে গেছে। পেট ভর্তি চোর ও পেট খালি চোর মিলেমিশে সারা উঠান জুড়ে একাকার হয়ে গেছে। এখনো দু একজন ভালো মানুষ আছেন, তাই পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। এই ভালো মানুষের সংখ্যাটা যত বেশি বাড়বে, তত মনের পৃথিবী চাঁদে পাড়ি দেবে। রাজনীতিতে হাতেখড়ি দেওয়ার আগে দেশপ্রেম কাকে বলে, সংবিধান কাকে বলে, যদি এই দুটি প্রশ্নের উত্তর হৃদয়ে ধারণ করতাম, তাহলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখনো হতো না। সেই দিন আমি বুঝতে পারতাম রাজনীতি একটা দেশ সেবার প্রকৃত রাস্তা। রাজনীতিতে হাতেখড়ি দেওয়ার আগে দেশপ্রেম কাকে বলে, সংবিধান কাকে বলে, যদি এই দুটি প্রশ্নের উত্তর হৃদয়ে ধারণ করতাম, তাহলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখনো হতো না। সেই দিন আমি বুঝতে পারতাম রাজনীতি একটা দেশ সেবার প্রকৃত রাস্তা। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। নমস্কার।